আজকে আমরা একটা মিড টার্মে রিভিউ করে নিব। আমার এই কোর্সের তো দুইটা মেইন টপিক পড়ানো হয়েছে, এই দুটা টপিকের উপরেই আমাদের মিড টার্মটা থাকবে। এবং মিড টার্ম রিভিউটার জন্য আপনি যেটা করবেন সেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি দুইটা টপিক থেকেই আমি আপনাদের যে মেইন রাইটার জন ড্রাইডেন এবং তার কিছু উক্তি আমি মিড টার্মের খাতায় আপনাদেরকে তুলে দিব। তো এই দুইটার অ্যান্সার আপনি ওদের এই দুইটা ফোকাস মাথায় রাখলেই হবে যে জন ড্রাইডেন অ্যাকচুয়ালি একজন স্যাটারিস্ট ছিলেন এবং তাকে ফাদার অফ ক্রিটিক বলা হয়। তো সে যে দুইটা সাবজেক্ট নিয়ে যে দুটা কবিতা এবং ড্রামা সে লিখেছিল এবং যে দুটো আপনারা শিখলেন সেটা হলো ম্যাক্স লাইক নাও এবং আপনার অল ফর লাভ, এই দুইটার উপরেই আপনাদের মিড টার্ম হবে। এবং তার কিছু কোট আছে, যেমন আমি অনেকবার ডিসকাস করেছি ক্লাসে, এটা একটা ফেমাস কোট যে হিউম্যানস আর সাবজেক্ট টু ডিকে। তো এটা যেমন আপনার আসছে ম্যাক্স লাইক নাও থেকে, and when fate summons a monarch must obey। তো এই ধরনের কিছু কোড দিয়ে আমি আপনাদের মতামত চাবো যে হোয়াট ইজ ইয়োর পার্সোনাল ওপিনিয়ন, বা আপনি এখানে থাকলে কিভাবে জিনিসটা বুঝতেন বা ভাবতেন, এবং হাউ উড ইউ হ্যাভ টেকেন দিস ইফ ইউ ওয়ার ইন কেস অফ ড্রাইডেন। সো ড্রাইডেনের বদলে যদি আপনি থাকতেন বা ওই সময়ের কনসেপ্টটা চিন্তা করে আপনি তখন লিখতে পারেন যে হ্যাঁ, আমার কাছে এই কোটের ব্যাপারে এইটা মনে হয়, বা আমি ড্রাইডেনের সাথে খুব একটা এগ্রি করি না, আমি এইটাকে এইভাবে দেখি। সো ইউ গিভ ইয়োর পার্সোনাল ওপিনিয়ন অন দ্য কোটস অর অন দ্য টপিক, ঠিক আছে? তারপর যেটা হবে যে যেমন আরেকটা, এটা যদি ম্যাক্স লাইক নাও থেকে যদি আমি শুধু কোর্স দেই, আমি হয়তো আপনাদেরকে অল ফর লাভ থেকে আপনাদের একটা সিচুয়েশন তুলে দেবো, যেটাকে বলে সিচুয়েশনাল বেসড রাইটিং। আপনি ওটা করবেন। সিচুয়েশনাল বেসড রাইটিংটা কি? সিচুয়েশনাল বেসড রাইটিংটা হচ্ছে যেমন আমি বলতে পারি যে অল ফর লাভে যদি আপনি ক্লিওপ্যাট্রা হতেন, সেক্ষেত্রে আপনি কী করতেন? এখন আপনারা জানেন যে ক্লিওপ্যাট্রার কে ছিল এবং তার সম্পর্কে ছোটো একটা সামারি বা একটা ধারণা আপনাদের আছে। তো ক্লিওপ্যাট্রা এমন একটা পার্সন ছিল যাকে সবাই খুব পছন্দ করতো, বা এভরিওয়ান ইজ টু ফল ইন লাভ উইথ হার। বাট তারপরও দেখা গেছে যে সে কিন্তু দিন শেষে সুইসাইড করেছে, এবং সেটা অ্যান্টনির জন্য, যে রোমের এম্পায়ার ছিল সেই সময়কার। তো আপনাকে বুঝতে হবে যে ওর রোলটা কি অল ফর লাভে। সো ইফ ইউ নো দ্য সামারি অফ দ্য স্টোরি, তখন আপনি কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন, যেমন what would you have done if you were in case of Cleopatra, or what would you have talked about if or how would you would you go to Dolabella would you had gone to Dolabella if you were in the situation of Cleopatra, like, or you can say what would you do if you were the main antagonist of the story. So ক্লিওপ্যাট্রাকে এখানে অ্যান্টাগনিস্ট হিসাবে অনেকে দেখে স্টোরিটার, বিকজ ক্লিওপ্যাট্রাকে ওরা প্রবলেমের মূল হিসাবে দেখে, যে একটা মেয়ে যার প্রতি ছেলেরা উইক হচ্ছে এবং তাকে কনকিউর করতে চাচ্ছে বা তাকে জিততে চাচ্ছে, তাকে বিয়ে করতে চাচ্ছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই ছেলেগুলোর যে আপনার ফ্যামিলিটা, ওটা নষ্ট হয়ে যাচ্ছে, তার ওয়াইফ, তার চিলড্রেন, তারা খুবই ড্যামেজড হচ্ছে তার এই কাজটাতে। বাট ফ্রম ক্লিওপ্যাট্রাস পার্সপেক্টিভ,
সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ওকে কেন এভাবে দেখা হচ্ছে, বা হোয়াট ইজ হার ফল, বা সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। প্রবলেমটা কি এখানে যে দ্য পারসনস যারা তাকে পছন্দ করছে, সমস্যাটা কি তাদের সাথে, বা মেবি দে ক্যানট স্টিক টু ওয়ান সিঙ্গল ওম্যান, নাকি এটা ক্লিওপ্যাট্রার পার্সোনালিটি যেটাতে লোকজন তার প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনারা দেখবেন এখানে কিছু পলিটিক্যাল যে প্লটটা, এইটাও যদি বুঝতে পারেন দেন ইট উড বি ফাইন। যেমন এখানে ইটস নট অল ফর লাভ নাম হলেও অল ফর লাভ অ্যাকচুয়ালি এমন কিছু এখানে ভাবে প্রায়োরিটাইজ করা হয় না। ইটস নট জাস্ট রোম্যান্স, অর ইটস নট জাস্ট টকিং অ্যাবাউট দ্য ফিলিংস বিটুইন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা, নো। ঠিক আছে, এখানে কিন্তু আপনার অন্য ব্যাপারে কথা হচ্ছে। যেমন অ্যান্টনি যখন বুঝে যে ক্লিওপ্যাট্রার সাথে থাকাটা ইজ আ লস, ইজ আ পলিটিক্যাল লস। কেন পলিটিক্যাল লস? বিকজ ক্লিওপ্যাট্রার সাথে যখন আপনি স্টে করবেন তখন অ্যান্টনির পাওয়ারটা কিন্তু রোমে কমে যাচ্ছে। অ্যান্টনির যে ওয়াইফ, তার যে ভাই, সে অ্যাকচুয়ালি ওখানকার এম্পায়ার, এবং সে কিন্তু অ্যান্টনিকে সব কিছু থেকে বঞ্চিত করার ডিসিশন অলরেডি নিয়েছে, জাস্ট বিকজ সে রোমে ব্যাক করছে না এবং সে তার ওয়াইফ এবং চিলড্রেনকে ডিপ্রাইভড করছে। সো দেখা গেছে যে স্টোরিটা এখান থেকেই মোটামুটি শুরু হয় যে অ্যান্টনির যে অ্যাসিস্ট্যান্ট, সে যখন ব্যাক করে, তাকে পাঠায় অ্যাকচুয়ালি রোম থেকে ইজিপ্টে, যে যাও তুমি অ্যান্টনির কাছে যাও এবং অ্যান্টনিকে তুমি ফেরত আনো। যদি ফেরত আনতে পারো তাহলে অ্যান্টনি উইল গেট হিজ পজিশন ব্যাক ইন রোম, এবং তাকে তার বিনিময়ে ক্লিওপ্যাট্রার সাথে সকল রিলেশন নষ্ট করে দিতে হবে বা সব রকম কানেকশন বন্ধ করে দিতে হবে। সো ক্লিওপ্যাট্রাও যখন এই কথাটা শুনে তখন সেও কিন্তু খুব হার্ট হয়, বিকজ জিনিসটা সে এভাবে এক্সপেক্ট করে নাই। হ্যাঁ, তো এবং সে অ্যাকচুয়ালি বেশ সিরিয়াস হয়ে গেছিলো অ্যাবাউট অ্যান্টনি, এবং maybe she was ready to to give the power to Antony in Egypt, because Cleopatra ইজিপ্টের পাওয়ারফুল পজিশনে ছিল, ওখানকার রুলারের প্রিন্সেস ছিল। সো যাই হোক, তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, দ্য পাওয়ার প্লে। অ্যান্ড উই ক্যান সি যে কাহিনীটা যতটা প্রোগ্রেস করে উইথ টাইম, অ্যান্টনি কিন্তু ক্লিওপ্যাট্রা থেকে মোটামুটি বেশ সরে যায়। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে ইউ উইল সি যে অ্যান্টনি রিয়েলাইজ করে যে না, ক্লিওপ্যাট্রা ওরকম ট্রু না তার প্রতি, যেরকম সে আশা করেছিল বা সে চেয়েছিল বা এক্সপেক্ট করেছিল, সেরকম কিন্তু না। বিকজ ডোলাবেলা ইউজ টু ফ্লার্ট উইথ হার, অ্যান্ড অ্যাকচুয়ালি ক্লিওপ্যাট্রা ওয়ান্টেড টু মেক হিম জেলাস, অ্যান্ড সেই জন্য আপনার ডলাবেলার সাথে সে ফ্লার্ট করে একটা সিন করে, যেটাতে অ্যান্টনির মনে হয় যে না, ক্লিওপ্যাট্রা ইজ নট অ্যাকচুয়ালি অনেস্ট টুয়ার্ডস মি, এবং হি প্ল্যান্স টু লিভ হার অ্যান্ড গো ব্যাক টু হিজ ওয়াইফ। সো যখন এই ডিসিশনে সে মোটামুটি ফার্ম হয়ে যায়, বিকজ এতটা সময় সে ডিসিশনে নিতে তার হেসিটেট করছিল, বাট যখন সে দেখে যে না, তাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, তখন কিন্তু সে জিনিসটা থেকে অটোমেটিক্যালি ছড়ে আসতে তার জন্য ইজি হয়, এবং সে অ্যাট দ্য সেম টাইম তার ফ্রেন্ড ডলাবেলা এবং ক্লিওপ্যাট্রা দুজনকে সে ব্যানিশ করে দেয়, মানে সে দেশ থেকে ফেরত পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এইটা ছিল এই কাহিনী। তো এখন যেটা হচ্ছে যে এই প্রবলেমটার জন্য যখন তাকে ব্যানিশ করে দেয়, হি অলসো ডিসাইডস যে না, আমিও মারা যাবো, বিকজ হি ওয়াজ সো হার্ট ব্রোকেন। সো আমি হয়তো প্রসেসটা এভাবে করতে পারি যে অ্যাট দিস পয়েন্ট যখন অ্যান্টনি
felt like committing suicide because তার wife, because ক্লিওপেট্রা তাকে চিট করেছে, ডলাবেলা তাকে ডিসিভ করেছে এবং তার ওয়াইফও চলে গেছে রোমে, ব্যাক করেছে, তখন when he decides to commit suicide with his assistant, with the help of his assistant, সেক্ষেত্রে আপনি ওর জায়গায় হলে কী করতেন? তো এই ধরনের কিছু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন আমি মিড টার্মের জন্য রাখছি, ঠিক আছে? তো ইট অল ডিপেন্ডস অন ইউ। আপনি চাইলে পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সও লিখতে পারেন, আপনি চাইলে কমপ্লিটলি জিনিসটাকে অন্যভাবে, জাস্ট স্টোরি পার্সপেক্টিভ, ড্রাইডেনের পার্সপেক্টিভ থেকেও লিখতে পারেন। আপনি চাইলে ইউ ক্যান ব্রিং ইন, you can show the negative sides of extramarital affairs. So পুরোটাই আপনার উপরে, এখন আপনি কিভাবে জিনিসটাকে actually present করবেন in your copy, it all depends on you, and I will look at your creativity, not at your grammatical mistakes. Okay, আমি আপনাদের creativity দেখে marks দিব, so be prepared for that. Thank you.